সেলের দোকান থেকে কেনা, এটা দাম জমজমাট লাগছে। আমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে দেখলেই সেনকো গোল্ডে গেলাম। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নাতে সূচি হোক ধরা। শুভ নববর্ষ আমার বন্ধুদের, অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য। প্রত্যেকের নতুন বছর খুব খুব ভালো কাটুক। বাংলা নতুন বছর আমাদের একটা অন্যরকম উপলব্ধি, অন্যরকম একটা আবেগ কাজ করে, যেহেতু আমরা বাঙালি। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া আছে, যেটা হয় নববর্ষ। যাই হোক, সবাইকে নতুন বছরে, বাংলা নতুন বছর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগে স্বাগত জানাই। তো শুরু করছি আজকের ব্লগটা, যেটা বলছিলাম একটু আগে, নতুন বছর মানেই ঘোরাফেরা, নতুন বছর মানেই নতুন পোশাক। বাঙালির খাওয়া দাওয়া তো থাকবেই। বাঙালির খাওয়া দাওয়া ছাড়া বছর মানে কোনো উৎসবই মানে ঠিক পরিপূর্ণ হয় না, 100% হয় না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ আগেই উঠে গেছি, উঠে চা টা খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম একদম স্নান টান করেই তোমাদের সামনে আসবো, তা ভাবলাম না, মানে মনটা মানছে না, যেটা সকাল হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, এখনও সবাইকে শুভেচ্ছা জানাবো না। তো চলো, এই হচ্ছে বাইরে রোদ উঠে গেছে। কালকে না খুব রাত্রিতে আর কি হঠাৎ করে এত হাওয়া দিয়েছে, এত ঝড় বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি হয়নি, তো হাওয়া দিয়েছে, যে গরমটা পড়ে গেছিলো না, গরমটা একদম কমে গেছে। বেশ ভালো ওয়েদারটা। বাইরে তো বুঝতেই পারছো রৌদ্রু। আর এই আমার গাছগুলো এখন রোদে একটু অতটা তরতাজা নেই, বৃষ্টির দিন হলে আবার হবে। যাই হোক, আমাদের প্রত্যেকের আজকের দিন খুব খুব ভালো কাটুক। আজকের দিন শুধু নয়, পুরো নতুন বছরটাই প্রত্যেকটা দিনই ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। তো আজকে তো প্রচুর কাজকর্ম আছে, ঘোরাফেরা আছে, বেরোবো, দুপুরে পরে বেরোবো। আর খাওয়া দাওয়া কী করি, যাই করি, কেমনভাবে কাটাই, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। আর তোমরাও কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর কি নতুন পোশাক কী নিলাম, কি পরলাম, কোথায় বেড়াতে গেলাম, সবটাই থাকছে। চলো এখন আপাতত রাখি, হ্যাঁ, স্নান টান করে যখন পুজো টুজো দিয়ে আবার তোমাদের সামনে আসবো। না না না, তার আগে যদি ব্রেকফাস্ট হয় তাহলে ব্রেকফাস্টটাও তোমাদেরকে জানাবো। রান্নাঘরে যেতে হবে, দেখি কি করা যায়। ওই যে বললাম, নতুন বছর খাওয়া দাওয়া ছাড়া বাঙালি আবার উৎসব পালন হয় না বাঙালি। চলো রান্নাঘরে ঢোকা যায়। আর একজন দেখি এখানে দেখো কুকারে ডাল সেদ্ধ করে রেখেছে। এই দেখো, আমি সকালবেলা ওঠার আগেই তার এসব করা শেষ। আজ যেহেতু পয়লা বৈশাখ, তা শুধু নিজেরা জামাকাপড়, নতুন নতুন জামাকাপড় পরলে হবে, সেই বিছানাটাকেও সাজাচ্ছি। না, মাঝে মাঝেই সবাই পরিবর্তন করে বিছানা চাদর, সেটা নয়। আসলে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই ভাবলাম একদম নতুন চাদরটাই পাতি। আর এটা এইবার কিনেছি, তো আমার খুব ভালো লেগেছে। তো ভাবলাম ঠিক আছে, এটাই পেতে দিই। আর আমি এসেছি যেহেতু কাজ করতে, আর আমাদের মিস্টার তো সবসময়তেই আমাকে সহযোগিতা করে। দেখেছি যে আমি একা পেরে উঠছি না, ব্যাস উনি চলে এসেছেন আমাকে হেল্প করতে। হ্যাঁ, এটা তোমাদের সবার উদ্দেশ্যেই বলছি। জানো তো, সবাই মিলে যদি একটু একসাথে মিলে কাজ করা যায় না, মানে বাড়িতে যিনি থাকেন, মানে শুধু মহিলারাই করবে এমন নয়, তাদের সঙ্গিনী বা হাজব্যান্ড যদি একটু সহযোগিতা করে তাহলে কিন্তু বেশ ভালো হয়। মানে কাজটা কিন্তু এরকম নয় যে কাজগুলো শুধু মহিলাদেরই কাজ, সেটা না। সংসারটা যেহেতু দুজনের, তাই সবাই মিলেই সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারলে ভালো। আর এই যে বালিশ, এটাও কাভার ভরে নিলাম। এই বালিশটাও কিন্তু নতুন, নতুন বলতে 6-7 বছর আগের যখন এই ম্যাট্রেসগুলো কিনেছিলাম তখনকার এই বালিশগুলো, কিন্তু ব্যবহারই করা হয়নি। আসলে একটু সিনথেটিকের বালিশ না, ঠিক ভালো লাগে না। তাও ভাবলাম ঠিক আছে, একবার অন্তত ব্যবহার করি, তাই বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর এদিকে বাবুর ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। ও গেছে ফুল আনতে আর মিষ্টি আনতে পুজোর জন্য, পুজো দেবে ঘরে, সেই কারণে। তাই এই চান্সে আমি বললাম না, চলো ওর বিছানাটাও পরিষ্কার করে দিই। নাহলে তো সবসময় ঘরের মধ্যে ধরো কাজ করতেই থাকে, তো কাজটা সারাদিনই চলে, তো চেঞ্জ করা হয়ে ওঠে না। তবে সুযোগটা হলো তাই করে দিলাম। আর এদিকে আমি চলে এসেছি অলরেডি রান্নাঘরে। ও বিছানাপত্র পরিষ্কার করার পরে রান্নাঘরে চলে এসে লুচি বেলতে শুরু করেছি। বুঝতেই পারছো পয়লা বৈশাখ, সুতরাং আজকে ব্রেকফাস্টে একটু লুচি না হলে চলবে না, বাঙালির খাওয়া দাওয়ার বলে কথা। তো অটোমেটিক সেই জন্যই লুচি বেলতে চলে এসেছি। তো এবার দেখছি গোল গোল হচ্ছে লুচিগুলো, তো বেলে নিয়ে তারপরে ভেজে নেব।
সবগুলো লুচি বেলা হয়ে গেছে। আমি এইভাবে একবারে বেলে রেখে দিই। আর এদিকে ছোলার ডালটা তো সেদ্ধ করে রেখেই ছিল, আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে তরোটাও হয়ে গেছে। এবার তেল গরম করতে দিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। একটা একটা করে ভেজে নিচ্ছি লুচিগুলো। তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমরা ময়দার লুচি খাই না, অনেক দিন থেকে সব বন্ধ। তো আটার লুচি, তো সেই জন্য একটু দেখতে একটু লালচে লালচে হয় আর একটু পাতলা হয়, কোনো কোনো সময় ফোলে, কোনো কোনো সময় ফোলে না। আর ফুললেও না বেশিক্ষণ লুচিগুলো ফোলা থাকে না, একটু নেতিয়ে যায়। এবার ব্রেকফাস্টের পালা, ব্রেকফাস্টটা রেডি করি। লুচি ভাজা এখনও কমপ্লিট হয়নি, ওই দা আমি কিছুটা করেছি, এবার উনি হাল ধরেছেন, উনি করছেন। আমি এখন খাবারটা রেডি করতে থাকি, বাকিগুলো ভেজে নিয়ে আসো, বাকি খাবারগুলো রেডি করতে থাকি। ব্রেকফাস্টটা রেডি করে নিই। 10:15 বাজে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, ল্যাংচা, ছোলার ডাল ওদেরকে দিয়ে দিয়েছি। এবার আমারটা আমি নিয়ে নিই, আমি গামলা টামলাতেই খেয়ে নেবো। এই গামলাতে এটা ভেজে রেখেছিলাম, এটাতেই আটা মেখেছি, এটাতেই খেয়ে নেবো। চলো খেয়ে নিচ্ছি। ছোলার ডালটা আজকে ঠিকঠাক হয়েছে, কোনো দিন হয় নুন বেশি হয়, কোনো দিন হয় মিষ্টি বেশি হয়, আজকে ঠিকঠাক হয়েছে। তো চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাই খেতে বসি। এরপর স্নান করবো, পুজো আছে, রান্না আছে অনেক। ঠিক আছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নাঘরে, এবার রান্না করবো। রান্না পুরো করবো না, এখন একটু পনিরটা বানাবো। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আমরা মঙ্গলবার নিরামিষ খাই, মাছ মাংস কিছু ঝামেলা নেই, পনির বানাবো। তাই দেখো পনিরটাকে এখানে সেদ্ধ হতে দিয়েছি, সেদ্ধ বলতে ভাজবো না, একটু গরম জলে একটু নরম করে নেব। এটা না ওই সেই প্যাকেটের পনিরগুলো, মালাই পনির, একটু শক্ত হয়, এটা একটু শক্ত হয় বলে এটাকে একটু ইয়ে করে নিচ্ছি। আর এখানে পনিরটা করবো সর্ষে পোস্ত দিয়ে। এই দেখো সর্ষের পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। আর শিল নোড়াতেই বাটবো, যেহেতু অল্প পরিমাণে, একটু বেশি হলে মিক্সিতে, আমি তো অন্য জিরে ঠিরেগুলো তো মিক্সিতেই বাটে, পেঁয়াজ রসুন সবই, কিন্তু সর্ষে পোস্তটা পরিমাণ অল্প হলে শিল নোড়াতে বাটি। আর যদি অনেকগুলো করে বাটি তখন মিক্সিতে করে নিই। তবে বেশিরভাগই আমি সাধারণত সর্ষে মিক্সিতে বাটালে কেমন যেন ছাঁকড়া ছাঁকড়া হয়ে থাকে, মানে আমি পারি না, হয় কিনা জানি না, আমার মিক্সিতে একটু অসুবিধা হয়, মানে একটু ছাঁকড়া ছাঁকড়া কেমন যেন হয়ে থাকে, তার জন্য আমি একটু করি না, শিল নোড়াতেই শিলপাড়াতেই বেটে নিই। সর্ষে পোস্তর সাথে আমি ক্যাপসিকাম আর টমেটো বেটে নিয়েছিলাম, এবং কাজু বাদামও বেটে নিয়েছিলাম, সবটা মিলে করেছি। চলো, আমার স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো। আর এই দেখো এই কুর্তিটা পরে ফেলেছি, এই যে গরমে তো স্লিভলেসই কিনেছি, এগুলো কিন্তু সেলের দোকান থেকে কেনা। এবং কুর্তিটা কেমন হয়েছে বলো, সবসময় বাড়িতে পরার জন্য। মোটে এই কুর্তিটার দাম মোটে 150 টাকা, 150 টাকা কুর্তি আর কি বাজারে গেছিলাম, কিনে এনেছি। তো একটু সন্দেহ ছিল, যেহেতু সেলের কেনা, এবার সাইজে হেরফের হতে পারে, যা থাকে তা, মানে যা লেখা থাকে তা সবসময় হয় না, কিন্তু দেখলাম না একদম ঠিক আছে। তো যাই হোক, পরে নিয়েছি, কেমন লেগেছে বলো। আর এবার নতুন জামা পরেছি, নতুন জামা পরে এবার ঠাকুর পুজো দেবো। রান্না কিন্তু কমপ্লিট হয়নি, শুধু পনিরটা রান্না করে রেখেছি। আর আজকে পোলাও করবো, যেহেতু বললামই নিরামিষ, তা পোলাও করবো, তা চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এইবার পুজোটা দিয়ে আর পোলাওটা গরম গরম রান্না করে নেব। প্রথমে ঘরে একটু পুজো দিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সুন্দর করে সংকটমোচনের মূর্তি আছে, কালী মাতা রয়েছে আর শিবজির মূর্তি রয়েছে। এটা আমি যেই রুমে থাকি সেই রুমে রয়েছে। আর মেইন ঠাকুরের মন্দির বা ঠাকুর পুজোর আসনটা কিন্তু বাবু যেই ঘরে থাকে সেই ঘরে। তো সেই জন্য যখন আমরা পুজো দিই, আমাদের কিন্তু 2 ঘরেই পুজো হয়। মেন আসনে তো হয়ই, সঙ্গে এখানেও যেহেতু ছোট্ট করে একটু রেখেছি, এখানেও আমি পুজো দিয়ে দিই।
তো যাই হোক, ঘরের পুজো দিয়ে আমি যথারীতি চলে এসেছি ওপরে মন্দিরে। এখানেও আমি পুজো দিতে চলে এসেছি। আবার চলে আসলাম রান্নাঘরে। এবার পোলাওটা বানিয়ে ফেলবো। চালটা ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখে জলটা ছড়াতে দিয়েছিলাম, জানোই তোমরা, তাও একটু বলছি। তখন তো তোমরা দেখলেই যে মশলা বাটলাম, তো পনিরটা আমি এভাবে করেছি। আর এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি, দেখছোই, জল দিয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট, পোলাও রান্না হয়ে গেছে, পনির করেছি, মিষ্টি দই এসব তো রয়েছে। আর এই আলু ভাজাটা কিন্তু হাতে করিনি, এটা কেনা। রান্না বান্না কমপ্লিট হলো, এবার খাবার পালা। লাঞ্চ টাইম হয়েই গেছে, দেখলেই করলাম, হয়ে গেছে। এবার একে খেতে দিয়েছি, এবার আমারটা বেড়ে নেব। কি গো, ঠিক আছে? বেশি মিষ্টি দিইনি আর বেশি ঘিতে চপচপাও করিনি, একটু হালকা হালকা করে করেছি। পনিরটা আশা করি ভালো লাগবে খেতে। খেয়েছো কি না? খাওনি? ভালো লেগেছে? মিষ্টি টিষ্টি ঠিক আছে না? অল্প অল্প লবণ লাগবে নাকি একটু? না। তো এবার আমিও খেয়ে নিই। হ্যাঁ, আমিও খেয়ে নিই। বাবু কাজ করছে, ও কাজ করে খাবে বলে দিয়েছে। ও খাবারটা বেড়ে রেখে আমিও খেয়ে নেব। চলো তাহলে আমি এবার খেয়ে নিই, সবাইকে দিয়ে দিয়েছি। এবার পয়লা বৈশাখ আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। তোমরা কে কেমন কি খেলে কমেন্ট করে জানাবে। আমরা তো এই খাচ্ছি। তোমাদের যেমনটা আগেই বলে রেখেছিলাম, বিকেলের দিকে আমরা একটু বেরোবো। তো যথারীতি খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানেক রেস্ট করে আমরা দুজনে বেরিয়ে গেছি। আসলে যাব শেয়ালদার কাছে সেনকো গোল্ডের একটা শোরুমে যাব। ওরা আমাদেরকে ইনভাইট করেছে হালখাতার জন্যে, তো সেখানেই যাচ্ছি। তো বেরিয়েও গেছি, ভাবলাম পয়লা বৈশাখ হালখাতাও করা হবে, একটু ঘোরাও হবে। আর এই কুর্তিটাও তোমরা দেখেছো, এটাও নতুন। ওই শান্তিনিকেতনের বনলতা বুটিক যেদিন এসেছিল, যোধপুর পার্কে ওদের এক্সিবিশন হয়েছিল, তখন আমি আর বাবু গিয়ে কিনেছি। তো যথারীতি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, নেমে গেছি ট্রেন থেকে। বাবা, এক্ষুনি গরমটা একটু কমলে। তো
তো পৌঁছে গেলাম শিয়ালদার কাছে, যে বউবাজারে যে সেনকো গোল্ডের শোরুমটা আছে ওখানে। তো এখানে আসলেই বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশনের ব্যাপার নেই, আমরা এসেছি তাই তোমাদের জানালাম, যেহেতু সবটাই তোমাদের শেয়ার করি তাই। তো এসেছি যেহেতু আজকে পয়লা বৈশাখ, অনেক অফার টফার আছে শুনেওছি, আর ওই যে বললাম হালখাতা করতে এসেছি, তো সেই জন্য একটু দেখছিলাম কীরকম কী জিনিস, কী ওদের কীরকম লাইট ওয়েটের মধ্যে কী আছে, হেভি ওয়েটের মধ্যে কী আছে, গোল্ড কালেকশান কী আছে একটু দেখছিলাম, গল্প টল্প করছিলাম। আর প্ল্যানটাও ছিল যে যদি কিছু পাই সেরকম কিছু নেব, যদি পছন্দের মধ্যে হয়, বাজেটের মধ্যে হয় তবে নেব। তো এরকম একটা, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য কিছু ভাবনা আর কি। তো এরকম ভাবনাতেই এসেছিলাম, তো এসে একটা কিছু পারচেস করেছি, তো পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লাগছে জমজমাট লাগছে। আমার গাড়ি নিয়ে আসতে পারি তো ওখান থেকে বেরিয়ে আবার যথারীতি শিয়ালদা স্টেশনই, কারণ ট্রেনেই গেছি, ট্রেনেই আসবো, আর ট্রেনের যাতায়াতটাই অনেক বেশি ইজি হয়। তো চলে আসলাম শিয়ালদা স্টেশনে। 8:30 বাজেনি, 8:20 হয়েছে, এই এলাম। দেখো এখনও চেঞ্জ ফেঞ্জ করিনি, জামা খুলিনি, তো ভাবলাম থাক তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে দেখলেই সেনকো গোল্ডে গেলাম। তো এই একটা আজকে নিয়ে এলাম, না আজকে অনেক অফার চলছে, তো ভাবলাম যে এটা এক্সচেঞ্জ করে একটা কিছু নেব, এই হাতেরটা। তো দেখলাম এত সুন্দর অফার চলছে, সোনার দামটা এখন একটু কমেছে, তো বললাম এটাই নিয়ে নিলাম। তারপরে আর এক্সচেঞ্জ করতে হয়নি, যেহেতু এখন সোনার দামটা কমে এসছে, অনেকটাই কমেছে। আর আজকে পয়লা বৈশাখ বলে অনেক সব অফার টফারও সব আছে, অনেক কিছু আছে, যাই হোক, বা আগে পারচেসিং করেছি সেই জন্য কিছু পয়েন্টের ব্যাপার আছে, সেই কারণে সেটা বেশ ভালো ছাড় পেয়েছি। যদি আগে জানতাম তাহলে আর একটু দামি নিতে পারতাম, মানে আরও বড় নিতে পারতাম, মানে ওইটা যত বড় হতো পার্সেন্টেজটাও সেইভাবেই কমে আসতো টাকাটা। তো আগে বলেনি, তো ওরা বলবেও না, স্বাভাবিক কথা। তো ওটা সিস্টেম থেকে দেখে যখন ফাইনাল মানে টাকাটা দিতে যাব তখন ওটা মনে হয় বোঝা যায়, যাই হোক জানি না, বা ওরা আগে থেকে বলে না, ওরা চালাকি আছে ওদের, মানে আগে থেকে নেবার পরে তখন। তো যাই হোক, যদি সেটা আগে বলতো তাহলে আরও বড় কিছু নিয়ে আসতাম, আরও ছাড় পেতাম। তো যাই হোক, এটা নিয়ে এসেছি। তো পয়লা বৈশাখ একটা ভালো না, একটা মানে সম্পদ কেনা হলো। তো হালখাতা মানে নববর্ষ, তো শুধু খালি মুখে তো দেবে না, এই যে এইটা বাঞ্ছারামের মিষ্টি প্যাকেট দিয়েছে না, আর শুধু তাই না, আরও সমস্ত অনেক, তো যাওয়ার সাথে সাথে বিভিন্ন কফি থেকে শুরু করে চা, কফি, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি, এইসব বিভিন্ন ছোটো ছোটো অনেকগুলো জুস, কি নিম্বু পাতা, কি মানে বিভিন্ন আছে আর কি, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন আছে, এগুলোও খুব দিয়েছিল আর কি, অনেকগুলো খেয়েছি যেতে যেতে। ঠিক আছে চলো, আর দিনটা তো আমার আজকে খুবই ভালো গেল, তোমাদের সবার কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও। রাখছি, হ্যাঁ, এখন টায়ার্ড লাগছে, জামা কাপড় ছাড়বো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে নেবে, যারা দেখছো অনেকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দাও। ওকে, গুড।